হ্যাঁ, আমরা প্রথম শুরু করে আমরা 25-30 জন মানুষ দিয়ে শুরু করে বর্তমানে আমাদের এখন প্রায় 50+, 50-এর উপরে মানুষজন এখনো আসে। আমরা ইফতার খাওয়াতেও মানুষজন আসে। তো এখন প্রায় 50-60 জন খায়। ইফতার শেষ হওয়ার পরেও কিছু পথচারী দৌড়াতে দৌড়াতে আসে, তখন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সবাই খাই। কারোকে নিরাশা করা হয় না, আমরা ভাগযোগ করে সবাই খাই। সবাইকে ইফতারি সবাইকে খাওয়ায় ফলাই দিয়ে খাওয়া অসহায় মানুষগুলো নেমেছে ইফতারি বা অন্য জায়গায় ইফতারি পাচ্ছে না। আমরা ইতিম সবাই ওরা দয়া করে সবাইকে খাওয়াই। আমরা ইতিম সব ফকির ফকির যা আছি খাওয়াই। আল্লাহ তোমার বলে গ্রহণ করুক, মেহরবানি করুক। আমার ছোট্ট অসহায় এই পাউটা ভাঙা, আমি ইতিম, আমি কষ্টই রেখে নিয়ে সন্ধ্যাবেলা সব ইফতার নিয়ে বাচ্চা নিয়ে। এটা হলো দালিব ফাউন্ডেশনের পকেট থেকে নেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে, দালিব একজন মেধাবী ছাত্র ছিলেন। উনি ইন্তেকাল করার পরে এই ফাউন্ডেশনটা জন্ম নেয়। ও গরিব, অসহায়, দুস্থ এদের মধ্যে খাওয়া নিয়ে তার আনন্দ ছিল। তার থেকেই আমরা দালিব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ইফতারির আয়োজনটা করি মাসব্যাপী। এইখানে আমি এই জায়গাটা এই জন্যেই বেছে নিয়েছি যে এটা একটা পাবনা প্রাণকেন্দ্র। এখানে বিভিন্ন উপজেলার থেকে লোকে বাজার করতে আসে। ফেরার সময় তারা হলো এইখানে ইফতারির সময় হয়ে গেলে তাদেরকে এখানে সুযোগ সুবিধা থাকে। প্রাণকেন্দ্র হিসাবে এইখানে এমনি অসহায় কিছু লোক আসে, রিক্সাওয়ালা, তারপরে অটোওয়ালা, এরা এইখানে মাসব্যাপী ধরে ইফতারি করে। এটা আমি 3 বছর ধরে এটাকে পরিচালনা করছি। পর্যায়ক্রমে বাড়ছে, এবার আরও বেশি বেড়েছে। আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড সাংস্কৃতিক চত্বরে একটা ইফতারের আয়োজন করেছি দালিব ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখানে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে, প্রতি রোজার মাসে আমরা 3 থেকে 4 রকম ফল, জিলাপি, খেজুর, পেঁয়াজু, আলু, জিলাপি, বুন্দিয়া সহ আমাদের ইফতারে যে আইটেমগুলো থাকে সাধারণত বাড়িতে বা আমরা যেগুলো দিয়ে ইফতার করে থাকি, সেগুলোই আমরা হচ্ছে সবার মাঝে বিতরণ করি। আয়োজনটা মূলত দালিব ফাউন্ডেশনের পক্ষ থেকে করি। আমরা যারা দালিব ফাউন্ডেশনের সঙ্গে আছি, মূলত আমাদের দৃষ্টি থাকে যে আমাদের আশেপাশের কোন মানুষগুলো কোন রকমের সমস্যার মধ্যে আছে, ওই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করি। আমি একজন আবৃত্তি শিল্পী এবং একজন শিক্ষক। আমরা এখানে ইফতারের আয়োজনটা করি। এখানে যেহেতু আমাদের নিত্য যাওয়া আসা থাকে শহরের প্রাণকেন্দ্রে, তো আমরা দেখি যারা আপনার শহরে আসছে কেনাকাটার জন্য বা বিভিন্ন প্রয়োজনে, চিকিৎসার জন্য, অন্যান্য কাজে হোক, ইফতারের টাইমে দেখা যাচ্ছে পুরুষেরা দৌড়ে কোনো দোকানে ঢুকছে, তাদের মতো করে কিছু একটা খেয়ে হয়তো ইফতার করছে, কিন্তু যারা আমাদের নারীরা আছেন তারা লজ্জায় পাশে চুপ করে দাঁড়িয়ে থাকেন। প্রচন্ড আমাদের বাঙালি নারীদের মধ্যে অধিকাংশ যারা বাইরে থেকে আসে, প্রচন্ড জড়তা তাদের মধ্যে। তারা দোকানে বসে কোনো পুরুষ মানুষের সাথে খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই জায়গা থেকে আমরা দালিব ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। ইভেন আমি এসে প্রতিদিন দায়িত্ব পালন করি, আমি থাকি, যাতে নারীরা স্বাচ্ছন্দ্যে এসে এখানে বসে তাদের ইফতারটা সুন্দর মতো করতে পারে। সারাদিন আমরা দৌড় ফেরি বেড়াচ্ছি, আমরা কোন জায়গায় ইফতারি করবো আমরা চিন্তা করতেছিলাম। তা আসবি বসে এই জায়গাটা আমরা ইফতারি, আমার সামনে আল্লাহ রেজেক মিলিয়ে আনতেছে বাজার, আমরা এখন ইফতারি করতেছি, সবাই মিলে আমরা ইফতারি করতেছি। আমরা খুব খুশি হয়েছি, ইফতারি পাইছে আমরা খুব খুশি হয়েছি। যারা বাড়ির যাতে সময় পায় না, অনেকে এখানে এসে বসতেছে। খুব সুন্দর একটা আয়োজন করেছে। আশা করি আল্লাহ করে যে সারা জীবন এভাবে মানুষের দিকে দিনে তারা দেখে। ধরুন যে আমরা সবাই মিলে এখানে মা বোন বেদ নিয়ে আমরা ইফতারি করি, প্রতিদিন আসি। আমাদের আল্লাহ পাক যেটুক আমাদের বরাতে আছে, আমরা রোজা থাকি, সব মিলেই আমরা ইফতারি করি। সেদিন আসে প্রতি মাসে বছর থেকে আমি ইফতারি এই জায়গাটা খাই, কিন্তু খুব খুশি আমি। আমরা পারি না তৈরি করবো, আমরা না পারি, আমরা এবং আমরা গরিব মানুষ, কোনোটা তরকারি পাই না, আমরা হেনে ইফতারি করি। প্রথম দিনই ইফতারি করতেছি। আল্লাহ তোমার সুখে রাখুক, শান্তিতে রাখুক, আল্লাহর কাছে তোমার দোয়া করি। আল্লাহ সারা জীবন এই দিন আমার এর সারা বেশি খাওয়ার জন্য দেয়, এই জন্য আমরা খুশি হতে পারি।